আমরা শুধু এতটুকুই চাই মেধাবীরা মুক্তি পাক। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ভোটারের সুবিধা নিতে রাজি, এটা আমাদের জন্য অপমান। আমাদের এই যুগে এসে নারী কোঠার প্রয়োজন নাই। মেধা দিয়ে যখন এইখানে আসতে পারছি, তো আমরা মেধা দিয়ে যে কোনো জায়গায় যেতে পারি। আমরা শুধু চাই মেধা মুক্তি পাক। আমাদের দাবি একটাই যে মেধা মুক্তি পাক। এটা কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মেধা যারা আছে সে সব জায়গায় যেতে পারবে। নারীর জন্য আমার আলাদা করে কোনো কোঠার প্রয়োজন নেই। আমরা শুধু এতটুকুই চাই মেধাবীরা মুক্তি পাক। দেখেন, রায় যদি আমাদের পক্ষে থাকতো তাহলে তো আর আমাদের এইখানে রাজপথে বসার প্রয়োজন হতো না। যেহেতু সম্পূর্ণটা আমাদের বিপক্ষে, তাই আজকে আমাদের রাজপথে আসা। এবং আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। আজকে না মানলে কালকে থাকবো, কালকে না মানলে পরশু থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ না মেধাবীরা মুক্তি পাবে, আমাদের দাবি মেনে নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা আশা করবো যে হাইকোর্ট আমাদের প্রতি যথাযথ সম্মানটা প্রদর্শন করবে। যেহেতু ছাত্ররা রাস্তায় এসেছে, অবশ্যই যৌক্তিক দাবি নিয়ে এসেছে। কারণ আমরা নারী কোটাও চাই না, অন্য কোনো ধরনের বৈষম্যমূলক কোটাও চাই না। সব ধরনের বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আমরা শুধুমাত্র পিছিয়ে পড়া যে জাতিগোষ্ঠী আছে এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য একদম ন্যূনতম সহনীয় মাত্রায় যে কোটা ওইটা করে। এছাড়া যাবতীয় যত কোটা আছে সব কোটা আমরা অবশ্যই। এই সময়ে এসে আমরা নারী কোটার প্রয়োজনীয়তা অনুভব করছি না। আমাদের নারী কোটার কোনো প্রয়োজন, কারণ এখন তো নারীরা পিছিয়ে পড়ে নাই। কোটাটা তো মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেওয়া। আমরা 2024 সালে এসে মনে করছি না নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে আছে। আপনারা যদি বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষার ফলাফলগুলো পর্যবেক্ষণ করেন, আপনারা দেখতে পারবেন নারীরা কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই। যেহেতু তারা পিছিয়ে নেই, তাহলে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ভোটারের সুবিধা নিতে রাজি, এটা আমাদের জন্য অপমান। এক সময় নারীরা যখন পিছিয়ে ছিল, তখন নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য অথবা অনুপ্রাণিত করার জন্য নারী কোটার প্রচলন হয়েছে। কিন্তু এখন আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা, চাকরি ভর্তি পরীক্ষা থেকে অন্য সব ক্ষেত্রে কিন্তু নারীরা এগিয়ে আছে, কোনো অংশে কিন্তু পিছিয়ে। তো আমার মনে হয় 2024 সালে এসে নারীরা যেখানে এগিয়ে আছে এবং পুরুষের সমানে সমানে এগিয়ে যাচ্ছে, তখন মনে হয় নারী